পরে ধরবো আমি। আর কত সময় লাগবে? তুই তো আমারও বলছিস। হ্যাঁ, 1 লাখ টাকা নিবি, আমার 1 বছর কষ্ট হচ্ছে, আবার কষ্ট করবো। 1 লাখ টাকা নিবি। হ্যাঁ, আমার যেটা দেওয়ার পাওনা আছে সেটা দিয়ে দে। শোন, তোর গোয়ার মূল্য তো 8 লাখ টাকা, এটা মানুষ জানে। আর তোর মূল্য যে কি 1 লাখ টাকা, এটা তুই প্রমাণ করছিস, বুঝছস? তুই এত ভালোবাসিস, মামলা দিলি কেন? তোর জন্য দিছি। আমি এখনো বলতেছি তোর জন্য দিছি। সাইম আসুক, সাইম কালকে বলুক, আমি 1 টাকাও নিব না, আমি কালকে মামলা তুলে ফেলবো, আল্লাহর নামে শপথ করে বলতেছি। মামলা তুললে কি করবে? তোর লগে সংসার করবো? আমার 14 দেয়া আমি চুদাস। তুই যে ভাষাগুলো বলতেছিস, ভাষাগুলো ঠিক করে কথা বল। আমি ভাষা ঠিক করে কথা বলতে পারবো না, তোর সাথে আমার বহুদিন যাবত কথা বলার ইচ্ছা ছিল। তুই রেকর্ড করতে তো রেকর্ড কর না, আমার তো রেকর্ড করার কোনো খায়ের কাম নেই। শোন, তুই রেকর্ড করে তোর বাপ গুলা যেগুলা তুই উকিল মুকিল যারা ওগুলো শোনাবি। আর দীনা মন্ডল এটা বলছে, দীনা মন্ডল বলছে, দীনা মন্ডলের পারিবারিক কোনো পরিচয় থাকুক বা না থাকুক সেটা তোর মুখের কথা। দীনা মন্ডলের নিজের একটা পরিচয় আছে। ওই শিল্পী দেখায়া আমার কথা শোন, দেখালাম আমি রাতে ভাড়া কাটি মধ্যে যেমন টাকা দিই, আমার জামাই দেখে না রে, ও তো আমার সাথে থাকি। তোর মুখের কথা, তোর মতন নিকৃষ্টতম নর্দমা কীট তো তুই রে, তুই নর্দমার কীট না হইলে আমার জীবনটা নষ্ট করে দিতি না। যদি তোরে বলার পর আমি তোর একটা কথা বলি, তুই যদি টাকার শেল্টার না দিতি, আমার কথা শোন, তুই যদি টাকার শেল্টার না দিতি, এই সাহেব গুইরা আমার কাছে আসতো। তোর মতন অসুখ মহিলার লগে ভাগ করে বেড়াবে শান্তি। তোর টাকা দেওয়ার এতটা প্যারা লাগলো কিতে? সায়েম কি তোর মা লাগে, তোর পোলা লাগে রে? সায়েম রে জন্ম দিছিলি তুই? আমার জানেন টাকা লাগে। সায়েমের মা তো জন্ম দিয়ে তারা টাকা পয়সার শেল্টার দিয়ে না, তুই শেল্টার দেস কে? টাকা পয়সার শেল্টার দিয়ে তারা চালে লিখে। তুই পাশে না থাকতি, তুই টাকা পয়সার শেল্টার না দিতি, দেখতি সায়েম সুরসুর করে আমার কাছে আসে। তুই থাকলি না, তোর কথা সুরসুর করে যাইবই। তুই সুন্দর মানুষ না, সেই দাম আছে না, আমার দাম 10 লাখ টাকা, বুঝছ না? আর তোর সামার দামে তো তোর কাবিনই তো নাই। আমার কাবিন নাই, এটা তারা কইছে। আসি পাইলো রে, আসলে খুব মজা পাইলাম। তোর যে কাবিন নাই, তোর দাদা আর তোর নানি যে তোর দাদি আর তোর নানা যে এক লগে সংসার করে, হেডেরও যে কাবিন নাই। তোর বাপে যে কোন জায়গাটাতে কি করছে সব খবর আমার কাছে জানা আছে। দীনা মন্ডল, এখন আমার সাথে আর এগুলো নিয়ে কথা বলতে আসিস না। ওই যে তোর তপধাম, শুন, ওই তোর লেফটেন্যান্ট কর্নেল বাপ ছিল না, এই বাপের সাথেও তো আমার কথা হয়েছে। তোর বাপের সাথেও তো ঘুমাইছস, কত কিছু করছস, হাঙ্গা করার লেগে তারে লই আইছস, তার ফ্যামিলি আমেরিকাতে লই আইছস। কই হাঙ্গা করলি না? তো ও বাবা, তোর লেফটেন্যান্ট কর্নেল যারা নিয়ে আমারে নিয়ে থানায় জিডি করলি, এই করলি, সে ওই যে দুবাই থাকে না কুয়েত থাকে, সে বাইরে বাংলাদেশে আইসা তার ফ্যামিলিরও নিয়ে আইছিল। তুই তার সাথে 3 বছর তার টাকা পয়সা খাইয়া তারে মনে কর লালে লাল বানাই দিছস। সেবার তো আমরা সব কইছে। যে বেটারে দিয়ে আমারে থানায় জিডি করাইছিল, শুন শেষ করতে দে আমারে কথা বলছি, যখন আমারে শেষ করতে দে, তোর কথা বলে আমি স্পেস দিব। দাঁড়া, তুই যখন আমারে নতুন বাটারা থানায় যখন তুই আমার নামে জিডি করাইলি, ওই যে সেই লেফটেন্যান্ট কর্নেল দিয়া, তখন ওই এসআই আমারে ফোন দেয়া বললো যে বাইরে থেকে এক লেফটেন্যান্ট কর্নেল আমাকে ফোন দিছে, আপনার নামে অভিযোগ আছে। আমি সেটা কোন লেফটেন্যান্ট কর্নেল আমরা ফোন দিতে করেন, ঠিক আছে? তখন যখন তার সাথে ফোন নিয়ে আমি কথা বললাম, তখন সে বললো তার সাথে তোর 3 বছর সম্পর্ক, তোরে সে অনেক স্যাক্রিফাইস করছে, অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে, তোর ফ্যামিলি চালাইছে, তুই তার সাথে কমিটেড ছিলি, তারা বিয়ে করবি, তার ফ্যামিলি পর্যন্ত আমেরিকা থেকে আসছে, তার কথা বলছে তোরে, তুইও বলছিস ঠিক আছে। তারপরে তুই মধ্যে থেকে হচ্ছে তারে সায়েম রে বিয়া কইরা ফলাইছস, তারে ফুল ডস মাইরা। হ্যাঁ, সে আমার সাথে কত আফসোস করলো। তাহলে এত ভালো তো এটা করলি কেন? তোর বাপরে দিয়েই তো আমার পিছনে কুত্তা দৌড়াইলি, আমারে লাগলি, আমার নামে জিডি করলি, এগুলো কেন করলি? তারপরে আরো যারা আছে, ওই যে খোকার কথা কইস, খোকার যে 40-50 জন যে লোকগুলা ছিল, তাকে থেকে সিস্টার থেকে লাখ লাখ টাকা নিছস তো? নেস নাই যে তা নয়। ও বাবা, যখন প্রোগ্রাম করতে তখন ওই যে খোকা বসে স্টেজে ওই যে তোরা যেমনি টাকা গুনোস, হ্যাঁ, একটা করে 10 টাকার নোট, 100 টাকার নোট যে দেয়, সেগুলো তো খোকার সাথে আরো 40-50 জন লোক তোরে টাকা পয়সা, নজরুল, তারপরে যে তুই যারে ভাই ডাকতি না কি জানি মামা ডাকতি, সবাই ওই জায়গাটা সবার সাথে তো আমার কথা হয়েছে। তো নিজেরা তো সতী সাবিত্রী ব্যবস্থা নেন। আচ্ছা, হ্যাঁ, ওরা তোরা কইছে যে আমি লাখ লাখ টাকা নিয়েছি। হ্যাঁ, বলছে। তারপরে যে তপধাম ওই বেটার নাম কি? আমি ওই বেটার নাম জানি না। ওই লেফটেন্যান্ট কর্নেল, অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, ঠিক আছে? ওই বেটার কি দোষ করছিল? তুই সায়েমের গলায় ঝুললি কে? ওই বেটার গলায় ঝুলতি। বেটা এত আফসোস করলো, এত কষ্ট পাইলো। আমার কথা শোন। বল। যেদিন থেকে বা যেদিন ওই বেটা আমাকে